গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশনাল সলিউশন বা ওয়ান লাস্ট ফাইটের মতো ভারী ভারী ইংরেজি শব্দের ধাঁধা তৈরি করে উপজাতি ভোট ব্যাংক ধরে রাখার মাস্টারমাইন্ড প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং তার তিপ্রামথা কিন্তু শেষ পর্যন্ত ষষ্ঠ তফসিল অনুসারে এডিসিকে অধিক ক্ষমতা দেবার দাবি করল রাজ্যের আইনসভায়। সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে এই নিয়ে বেসরকারি প্রস্তাবও পেশ করলো মাথা। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, এডিসিকে অধিক ক্ষমতা দেবার চিরাচরিত দাবি যদি করা হয়, তবে সাধারণ উপজাতিদের মগজ ধোলাই করে কি তবে নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মনরা? বিশেষ প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরছে নিউজ নাও। डायरेक्ट बात है, जीतेगा तो जीतेगा, हारेगा तो हारेगा, लेकिन अगर तिप्रालैंड या ग्रेटर तिप्रालैंड का डिमांड को राइटिंग में पूरा नहीं किया, अकेला या तिप्रा के साथ सब मिलके एक लास्ट फाइट तो हम लोग करेगा। আইপিএফটির পৃথক তিপ্রাল্যান্ডের স্লোগানকে হাইজ্যাক করে গ্রেটার তিপ্রাল্যান্ডের কাল্পনিক একটি ম্যাপ নিয়ে ভোট বাণিজ্যে নেমেছিলেন ত্রিপুরা মানিক্য রাজবংশের সর্বশেষ নৃপতি প্রদ্যোৎ কিশোর মানিক্য দেববর্মন। পংক্তির আড়ালে ছিল জাতীয় রাজনৈতিক দল বিজেপি। রাজনীতির সাপ লুডো খেলায় আইপিএফটিকে ৯৯-এর ঘর থেকে একেবারে ৯-এর ঘরে ঠেলে দিয়ে তিপ্রামথা বন্যার সিঁড়ি দিয়ে ধাপে ধাপে প্রদ্যোৎ কিশোরকে উঠিয়ে আনা হয় উপরের দিকে। গ্রেটার তিপ্রাল্যান্ডের পর একে একে কনস্টিটিউশনাল সলিউশন, লাস্ট ফাইট ইত্যাদি গোছালো ইংরেজি শব্দের ধাঁধায় ফেলে নিরীহ উপজাতিদের কাছ থেকে দফায় দফায় ভোট আদায় করে নিয়েছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের তিপ্রামথা। এতদিন বিজেপির আড়ালে আবডালে থেকে এই ধরনের জ্বালামুখী ভাষণে ভোট ব্যাংক সুরক্ষিত রাখলেও ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে ১৩টি আসন নিয়ে একেবারে আনুষ্ঠানিকভাবেই ভাজপার সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন প্রদ্যোৎ বাবু। তবে নিন্দুকদের ভাষায় প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে ব্যবহারই করা হয়েছে এই কাজগুলির জন্য। তাহলে আইপিএফটিও তো প্রায় একই দাবি নিয়ে অ্যালায়েন্স করেছিল বিজেপির সঙ্গে, কিন্তু বৃহত্তর রাজনৈতিক ভাবনায় মহারাজা প্রদ্যোৎ কিশোর শব্দের সেন্টিমেন্টকে ব্যবহার করে উপজাতি আসনগুলিতে আধিপত্য বিস্তার করা তুলনামূলকভাবে সহজ বলেই মনে করেছে ভাজপা। যেমন ভাবা তেমনি কাজ, আর তার ফলও পাওয়া যাচ্ছে হাতে নাতে। একের পর এক নির্বাচনগুলিতে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিচ্ছে বিজেপি মথা। তবে প্রশ্ন উঠছে, কোথায় হারিয়ে গেল সেই গ্রেটার তিপ্রাল্যান্ড বা কনস্টিটিউশনাল সলিউশন বা লাস্ট ফাইট শব্দগুলি? নিউজ নাও এই বিষয়ে প্রশ্ন তুলছে, কারণ যে দাবি ও স্লোগান নিয়ে ভোটের বাজার গরম করে সাধারণ উপজাতিদের মগজ ধোলাই করেছিলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে কিন্তু তার ছিটে ফোঁটাও উল্লেখ করেনি প্রদ্যোৎ বাবুর তিপ্রামথা। চলতি বছরের ২রা মার্চ নয়াদিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং তিপ্রামথার মধ্যে ত্রিপুরার উপজাতির জনগণের আর্থসামাজিক উন্নয়ন, ভাষা সংস্কৃতির বিকাশ ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এক পাতার চুক্তির নামে রাজ্যের জনগণ, বিশেষ করে উপজাতি অংশের মানুষের সামনে আরেক প্রস্তুত দলিল উপস্থিত করা হয়েছিল, যাকে প্রতারণার দলিল বলেই অভিহিত করেছেন রাজনৈতিক তথ্যভিজ্ঞদের একাংশ মহল। ভোটের আগেই এই চুক্তিকে ঢাল করে বিজেপি আইপিএফটি জোট সরকারের শরিক হয়ে মন্ত্রিত্ব বাগিয়ে নিয়েছে তিপ্রামথা। অথচ আশ্চর্যের বিষয় হলো, এখন এই চুক্তি কার্যকর করার ব্যাপারে কোনো কথাই নেই তিপ্রামথার শীর্ষ নেতৃত্বের মুখে। এরকম পরিস্থিতিতে এখন নতুন কথা বলছে তিপ্রামথা। সবকিছু ভুলে এবার এডিসির হাতে অধিক ক্ষমতা ও অর্থ প্রদানে সংবিধান সংশোধন করে ষষ্ঠ তপশিলের অধীনস্থ ক্ষমতা বৃদ্ধির কথা বলছে তিপ্রামথা। সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে এ সম্পর্কিত একটি বেসরকারি প্রস্তাবও এনেছে তারা। এডিসির হাতে অধিক ক্ষমতা ও অর্থ প্রদানের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজনের কথা তো শুরুর সময় থেকেই করে আসছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। শেষ পর্যন্ত কি তবে এই দাবির আড়ালেই নিজেদের মুখ লুকাবেন প্রদ্যোৎ বাবুরা? ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের এডিসিগুলির অধিক ক্ষমতায়নের জন্য সংবিধান সংশোধনী বিল ২০১৮ সালে উত্থাপন করে বিজেপি সরকার। এটি ১২৫তম সংবিধান সংশোধনী বিল।
বিলটি স্ট্যান্ডিং কমিটি সহ সংশ্লিষ্ট রাজ্য এবং সেখানকার বিভিন্ন সংগঠনের মতামত নিয়ে রাজ্যসভা ও লোকসভায় পেশও করা হয় 2019 সালে লোকসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে। 2019-এর পর 2024-এর লোকসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়ে গেছে। প্রায় 6 বছর ধরে এই বিলটিকে ফেলে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। অথচ 125তম বিলের পর আরো অনেক বিল এসেছে পার্লামেন্টে। সংখ্যাগরিষ্ঠতার কারণে বহু বিল তড়িঘড়ি পাশ করিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাহলে 125তম বিল পাশ করতে বাধা কোথায়, তা নিয়ে প্রদ্যুৎ বাবুকেই প্রশ্ন করছে নিউজ নাও। এডিসির হাতে অধিক ক্ষমতা ও অর্থ প্রদানে 125তম সংবিধান সংশোধনী বিল পাশ করতে বন্ধু শাসক দল বিজেপির উপর চাপ সৃষ্টি করলে প্রদ্যুৎ বাবু আর তীব্রামথার গুণকীর্তন করতে সবচেয়ে আগে থাকবে নিউজ নাও। রাজ্যের উপজাতি অংশের সমবিকাশের বৃহত্তর স্বার্থকে বরাবরই স্বীকৃতি দেয় নিউজ নাও। তবে রাজনৈতিক ছলাকলায় নিরীহ সাধারণ জনজাতিদের সেন্টিমেন্টাল আফিং এর ঘরে রেখে আখেরে গোছানোর ধান্দাবাজদের মুখোশ টেনে খুলতেও কিন্তু বিন্দুমাত্র পিছপা হবে না নিউজ নাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।